আমাদের ক্লাস হয়েছে কেবল হচ্ছে ২টা বা ৩টা। তার মধ্যে সবকিছুই বেসিক। মার্কেট সিলেক্টেবল কিনা, মানে চার্ট সিলেক্টেবল কিনা, গুড চার্ট, ব্যাড চার্ট এটা। আর হচ্ছে স্ট্রাকচার এবং সেন্টিমেন্ট। আর একটা অ্যাবসেন্স সেটআপ দিয়েছিলাম। এখন সবার এই যতটুকু ক্লাস হয়েছে এই ক্লাস অ্যাকর্ডিং সবার সবকিছু ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। পুরো ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, তারপর ভাই ডিসকাশন আমি তো গ্রুপে তো আগের ক্লাসটাই করি নাই। কি নাম আপনার? ভাই কারিমুল। আচ্ছা, সবগুলো ক্লাস হচ্ছে, যে ৩টা ক্লাস হয়েছে ৩টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। হ্যাঁ, আপনাকে বলছিলাম তো মনে হয় দেখার জন্য। না ভাই আমাকে তো বলেননি। আপনার ইউটিউব আচ্ছা চ্যানেলের নাম কি? আচ্ছা, আপনাকে বলি নাই। আপনার তো নিজ দায়িত্ব দেখা উচিত ছিল যে যেহেতু ক্লাস ৩টা শেষ হয়েছে তার মানে ক্লাসগুলো তো অবশ্যই আমার দেখা উচিত, তাই না? আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার ওয়েস লাইভ ট্রেডিং, ওইটাই যেটা পাবলিক চ্যানেলে, ওইটাই নাম। আচ্ছা ভাইয়া। আমি তো হচ্ছে পাবলিক চ্যানেলে কিছুক্ষণ আগে একটা ইউটিউবে ভিডিও আপলোড করছি, ওটারও লিঙ্ক দিয়ে দিছি, তাইলেও তো পাওয়ার কথা। আচ্ছা, যেটাই হোক, আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করে দিই। আমাদের প্রিভিয়াসলি টপিক মোটামুটি সবাই একটু মিউট রাখবেন, যখন কোশ্চেন থাকবে তখন আনমিউট করেন। আমাদের প্রিভিয়াসলি টপিক যে কয়টা হয়েছে সবগুলো সবার যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা হচ্ছে সবগুলো নিয়ে অবশ্য প্র্যাকটিস করব, এবং আজকে হচ্ছে 2টা সেট আউট দেখাবো। আর অলরেডি ডিসকাশনে অনেকেই হচ্ছে মানে অনেক স্ক্রিনশট শেয়ার করেন, পিডিএফ শেয়ার করেন। তার মধ্যে হচ্ছে মোস্ট অফ দ্য পিপল প্র্যাকটিস করেন না। এখন যারা প্র্যাকটিস করেন না তারা আসলে এখান থেকে দিন শেষে আউটপুট আপনারা জিরোই পাবেন, এটা আমি এখনও বলে দিচ্ছি। এখানে আমি কষ্ট করে আপনাদেরকে ক্লাস করে এখন আপনারা যদি এটার মানে রেসপন্স করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, এটা আপনার জন্যই ব্যর্থতা ভাই, আমার না। আর হচ্ছে গিয়া যারা প্র্যাকটিস করেন তাদেরকে থ্যাঙ্কস। আর বেশি বেশি প্র্যাকটিস করেন। অনেকের পাওয়ার কনসেপ্টে কেবল হচ্ছে নতুন অনেক কিছু আপনার মনে কি বলে আর কি নতুন লাগতে পারে সব কিছুই। সো প্যারা নেওয়ার কিছু নেই, সব কিছু ইজিভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনি যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাবো, বাট আপনাকে বুঝতে হবে। হুম, সব কিছু একবারে পানির মতো সহজ করে বোঝানোর ট্রাই করবো আমার জায়গা থেকে, আমি সর্বোচ্চ ট্রাই করব। তারপরেও কয়েকজন দেখি একটু টুকটাক ভুল করতেছেন, যে চার্ট সিলেক্টেবল কিনা এটাই এখন পর্যন্ত বলতে মানে পারতেছেন না। আমি আপনাদেরকে কি বলছিলাম? আমি আপনাদেরকে বলছিলাম যদি ব্যাক টু ব্যাক 4টার বেশি ক্যান্ডেল হয় তার মানে ওই মুভটাকে আমরা অন ডিরেকশনাল মুভ হিসেবে কাউন্ট করব। নরমালি এরকম 4টা ক্যান্ডেল হয়েছে, এটা স্বাভাবিক। এরপরে যদি একটা সেলার ক্যান্ডেল আসে তার মানে এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। ওকে, বাট এই রেড ক্যান্ডেলের জায়গায় যদি অ্যাগেইন আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, 5 নম্বর ক্যান্ডেল যখন চলে আসবে তার মানে এটা আমাদের জন্য অন ডিরেকশনাল মুভ হিসেবে কাউন্ট হবে, অন ডিরেকশনাল মুভ হিসেবে কাউন্ট হবে। এখন 5টার পরে হইতে পারে আরও 10টা ক্যান্ডেল, ব্যাপার না, বাট নর্মালি 4টা ক্যান্ডেলের পরে যদি রিভার্স না আসে মার্কেটে তার মানে ওই চার্টকে আমরা হচ্ছে অন ডিরেকশনাল মুভ হিসেবে কাউন্ট করব, এবং অন ডিরেকশনাল মুভ যেখানে থাকবে ওইটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট না। অন ডিরেকশনাল মুভের পরে অ্যাগেইন মিনিমাম একবার হলেও আমাদের সুইং এবং পোজ ক্লিয়ার থাকতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা সবার? এই জিনিসটাই সবাই জি ভুল ভাই। করতেছেন। তারপর হচ্ছে সিঙ্গেল মাদার ক্যান্ডেলের মধ্যে, জি ভাই ক্লিয়ার। মাদার ক্যান্ডেলের মধ্যে হচ্ছে মার্কেট রেঞ্জিং করতেছে, এই জিনিসটাকে কেউ নোটিস করেন না। এই একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট এরকম আবার রেড ক্যান্ডেল করছে, আবার এখানে হচ্ছে ধরেন গ্রিন ক্যান্ডেল আসলো, আবার একটা রেড ক্যান্ডেল আসলো, আবার গ্রিন ক্যান্ডেল আসলো এখানে, কিন্তু জিনিসটা তো রেঞ্জিং, তাই না? সিঙ্গেল একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট রেঞ্জিং না। এই ক্যান্ডেলের জোনকে ব্রেক করতে পারছে, পারে নাই, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য রেঞ্জিং মার্কেট। এখন এই রেঞ্জিং এর মধ্যে যত সুইং পোস্ট ক্লিয়ার থাকে এই জিনিসটাকে আমরা কি করব? অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? এই কারণে এটা একটা রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। যখন আমরা রেঞ্জিং মার্কেটে ট্রেড শিখবো তখন করব, বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমাদের রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড। এতটুকু তো ক্লিয়ার? জি ভাই, কিন্তু রেকর্ডিংটা কি চালু করছিলেন ভাই? জি ভাই। হ্যাঁ, রেকর্ডিং চালু করেছি। আর আজকে তো হচ্ছে আমাদের ক্লাসটা হবে যে প্রিভিয়াস যে কয়টা টপিক হচ্ছে যে মার্কেট সিলেক্টেবল কিনা, স্ট্রাকচার এবং হচ্ছে সেন্টিমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে প্র্যাকটিস। আর হচ্ছে 2টো সেটআপ দেখো। এখন আমি হচ্ছে সেটআপগুলো দেখাই দেন একবারে হচ্ছে আমরা চার্টে যাই, তাই না? এটাই তো ভালো হয় সব থেকে। জি ভাই। আচ্ছা, সেটআপ জি 2 ভাই জি। যেটা প্রথমত হচ্ছে সেটআপ 2, যেটা সেটআপ 2 হচ্ছে আমাদের
নিজেদের ক্যান্ডেলের উইকের মধ্যে ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ বায়ারদের ক্যান্ডেলের উইকের মধ্যে অ্যাগেন আরেকটা বায়ারদের ক্যান্ডেল ক্লোজ দিল। বায়ারদের ক্যান্ডেলের উইকের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা বায়ারদের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইকের মধ্যে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজ দিছে। হ্যাঁ, ক্লোজ দিতে হবে। এখন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে কোনো ক্যান্ডেলের উইক বড় থাকতে পারে, এই ক্যান্ডেলের উইক বড় থাকতে পারে, এই ক্যান্ডেলের উইক বড় থাকতে পারে। আমি দুইটা সিনারিও ড্র করে আপনাদেরকে দেখাইবো বোঝার সুবিধার্থে। ধরেন হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেলের ধরলাম এক্সাম্পল, এই ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেলের উইকটা বড়, ঠিক আছে। বাট আমাদের রুলস কি, রুলস লাগবে এটা যে ক্রাইটেরিয়া এটাই ফিল আপ করতে হবে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। আচ্ছা, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিল। এখন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কোনটার উইক সব থেকে বড়? এই সেকেন্ডের ক্যান্ডেলের উইকটা বড়, তাই না? থার্ড ক্যান্ডেলের কি করতে হবে? থার্ড ক্যান্ডেলের হচ্ছে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলের উইক সব থেকে বড় থাকবে ওই উইকটাকে ব্রেক করতে হবে। থার্ড ক্যান্ডেল যদি এরকম এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইকটা বড় থাকবে, লংগেস্ট থাকবে, সেই উইকটাকে থার্ড ক্যান্ডেলে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে ফেলে তার মানে এটা আমাদের জন্য এখানে সেট আপ টু হয়ে গেছে। আমরা এখন আপাতত চোখ বুঝে এখানে একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিব। প্রফিট হোক লস হোক ব্যাপার না, এগুলো কোনো কিছু দেখা লাগবে না, জাস্ট সেট আপ টু হয়েছে কিনা এই জিনিসটা আপনি নোটিস করবেন মার্কেটে, এই মানে জিনিসটা আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, এটা এখন দেয়ার রিজন হচ্ছে আপনাকে আই শার্প করতে হবে, যাতে মার্কেটে ঢুকলে আপনি বুঝতে পারেন যে না এখানে একটা সেট আপ টু হয়েছে, এখানে অ্যাবসেন্স সেট আপ হয়েছে, এখানে উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে। মানে জিনিসগুলো এখন দেওয়ার রিজন হচ্ছে যাতে আপনি এখন প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনার হাত ক্লিয়ার হয় এবং কোন জায়গায় কী ধরনের সিনারিও ক্রিয়েট করলে কোন জায়গায় কী ধরনের বিহেভ করবে এই জিনিসগুলো নোটিস করার জন্য। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে সেট আপ 1 বলেন 2 বলেন 3 বলেন যেটাই হোক শেখাই দিলাম। এখন আপনি দয়ালের নামে ট্রেড করতেছেন, কোথায় কি হইতেছে না হইতেছে কোনো কিছু নোটিস করতেছেন না, তাইলে এই ধরনের প্র্যাকটিসের আউটপুট কিন্তু জিরো। হ্যাঁ, হুদয়ই সময় নষ্ট হবে। আপনি একটা ট্রেড প্লেস করলেন, সেটা আপনি সেট আপ টুতে হতে পারে, অ্যাবসেন্সে হতে পারে, বাট কোন জায়গায় কেন ট্রেডটা প্লেস করলেন, কি ধরনের ক্যান্ডেলের পরে আপনি ট্রেডটা প্লেস করলেন, এই জিনিসগুলো একটু আপনাকে নোটিস করতে হবে। যে না আমি এখন একটা অ্যাবসেন্সের ট্রেড প্লেস করলাম, এখানে আমি একটা অ্যাবসেন্সের ট্রেড প্লেস করলাম, এখন অ্যাবসেন্সের যে আগের ক্যান্ডেলটা উপরের দিকে একটা উইক ছিল, তো উপরের দিকে উইক থাকলে মোস্ট অফ দ্য টাইম আমার এরকম একটা বড় ক্যান্ডেল মেক করে, বা নিচের দিকে উইক থাকলে এখানে অনেক সময় আমাকে লস করাই দেয়। এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আপনাকে নোটিস করতে হবে। হ্যাঁ, এই জন্যই আপনাকে মূলত হচ্ছে এখন অ্যাবসেন্স বলেন, সেট আপ টু বলেন বা আদার্স যা দেয়ার দিব, এগুলো আপাতত হচ্ছে আপনি যাতে মার্কেটে ঢোকার সাথে সাথে আপনার ব্রেইন এখানে কাজ করে যে না এখানে মার্কেট ফার্স্ট অফ অল মার্কেট সিলেক্টেবল, সেকেন্ড হচ্ছে এখানে আমার সেট আপটা হয়েছে, সেটা হতে পারে সেট আপ 1, সেট আপ 2, অ্যাবসেন্স যেটাই হোক। হুম, জাস্ট আই শার্প করার জন্য, যাতে আপনারা মার্কেটে ঢোকার সাথে সাথে আপনার চোখ ওখানে চলে যায় যে না এখানে একটা সেট আপ 2 হয়েছে, আমি সেট আপ 2 অ্যাকর্ডিং এখন ডাউনে যেতে পারি। তবে বুস্টিং চার্টের ক্ষেত্রে আমরা কখনোই রিভার্স ট্রেড করব না। বুস্টিং চার্ট কোনটা এটা তো আমরা সবাই জানি, তাই না? বুস্টিং চার্ট হচ্ছে ওইটা ব্যাক টু ব্যাক দুইবার যদি আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে সেটাকে আমরা হচ্ছে বুস্টিং চার্ট বলবো। ওকে, এখন বুস্টিং চার্ট আমি ড্র করে দেখাই দিচ্ছি। একবার অলরেডি আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসছে, অ্যাগেইন এখানে যদি আমাদের আরেকটা সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে, এটার পরে যদি আবার গ্রিন ক্যান্ডেল চলে আসে, তার মানে এখানে অলরেডি আমাদের বুস্টিং চার্ট ক্রিয়েট করে ফেলছে। এখন আমি হয়তোবা এখানে আপনাকে দুইটা ক্যান্ডেলের পর একটা রেট দেখাইছি, দুইটা ক্যান্ডেলের পর একটা রেট দেখাইছি, ব্যাপারটা এরকম না। হতে পারে মার্কেটে 4-5টা ক্যান্ডেলের পর একটা রেট আসতে পারে, 3টা ক্যান্ডেলের পর একটা রেট আসতে পারে, 4টা ক্যান্ডেলের পর একটা রেট আসতে পারে, ব্যাপার না। বাট এরকম যদি সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে, স্ট্রাকচার আপের, মার্কেট আপে যাইতেছে, তো গ্রিন ক্যান্ডেলের ফাঁকে ফাঁকে একটা করে রেড ক্যান্ডেল আসছে, এইরকম যদি ব্যাক টু ব্যাক দুইবার আসে, অলরেডি একবার আসছে একবার আসছে, যদি এরকম দুইবার আসে তখনই আমরা এটাকে হচ্ছে বুস্টিং চার্ট হিসেবে কাউন্ট করব। আর এই বুস্টিং চার্টে এখানে যত কিছুই হোক, বুস্টিং কোন ডিরেকশনে? বুস্টিং হচ্ছে আপ ডিরেকশনে, তাই না? বুস্টিং যেই ডিরেকশনে থাকবে ওই ডিরেকশনে আমাদের যদি কোনো ধরনের কোনো কনফার্মেশন থাকে তাহলে ওই ডিরেকশনে ট্রেড প্লেস করব। যদি বুস্টিং এর এগেনস্টে আমাদের কোনো কনফার্মেশন থাকে তাহলে বুস্টিং এর এগেনস্টে আমরা কখনোই ট্রেড প্লেস করব না। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এখানে আমাদের হতে পারে, যেহেতু অলরেডি আমাদের বুস্টিং হয়ে গেছে, তাই না? এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলে আমাদের বুস্টিং হয়ে গেছে। এখন এই বুস্টিং হওয়ার পর এখানে আমাদের কি করলো? সেট আপ 2 হইলো। এখন এই সেট আপ 2 কাউন্ট করায় বুস্টিং এর এগেনস্টে আমরা এখানে ডাউনে ট্রেড প্লেস করব না। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলেন। জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার ভাই। সবাই একটু রেসপন্স Clear করেন ভাই। ক্লিয়ার কিনা, সবাই রেসপন্স করেন সবাই।
ক্লিয়ার ভাই ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমি ক্লাসে যেকোনো একজনকে আমি কিন্তু ভাই হচ্ছে এই যে ক্লাস করানোর সময় অ্যাটেনশন না দিলে কিন্তু বিপদে পড়বেন। আমি ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। যেকোনো একজনকে কিন্তু আমি হচ্ছে মানে কোশ্চেন করে বলবো, মানে তখন যদি আপনি না পারেন তাহলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো আজকের জন্য বিশেষ করে। সো ক্লাসে যতটুকু সময় দিবেন ফুল অ্যাটেনশন দিবেন, ঠিক আছে? জি ভাই। বুস্টিং তো বুঝছেন, সেট আপ টু তো বুঝছেন। এখন সেট আপ টুর সিনারিও হতে পারে অন্যরকম আরেকটা, যেটা ড্র করার কথা বলছিলাম। জি ভাই বুঝছি। এগেন আবার হচ্ছে আপনাদেরকে ড্র করে দিচ্ছি সেট আপ টুর আর একটা সিনারিও। আমাদের হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। এখন সেকেন্ড ক্যান্ডেলের আমাদের এখানে মানে উইক বড় কোনটা? ফার্স্ট ক্যান্ডেলের। তো থার্ড ক্যান্ডেলের করতে হবে ওই ক্যান্ডেলের উইককে ব্রেক করা। যখন এরকম ব্রেক করে দিবে আমরা হচ্ছে থার্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। আমরা থার্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, ওকে? জাস্ট আমাদের চার্ট সিলেক্টেবল হইলেই হবে। আর বুস্টিং চার্টে বুস্টিং এর এগেইনস্টে যাবে না। বুস্টিং চার্টে বুস্টিং যেই ডিরেকশনে ওই ডিরেকশনে ট্রেড প্লেস করব। এতটুকু তো ক্লিয়ার? জি ভাই। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, আজকে আরেকটা হচ্ছে অলরেডি আমি একটা সেটআপ হচ্ছে ইউটিউবে শেয়ার করছি। ওইটাই এটা ওই তখন ইউটিউবে দেখে যদি কেউ না বুঝে থাকেন আমি এগেন আপনাদেরকে রিপিট করতেছি। এখানে আমাদের স্ট্রাকচার যেই ডিরেকশনে, ধরেন এক্সাম্পল স্বরূপ স্ট্রাকচার আপ ডিরেকশনে, ওকে? আচ্ছা, স্ট্রাকচার যেহেতু আপ ডিরেকশনে ডেফিনেটলি হতে হবে আপের দিকের। ধরেন এখানে হচ্ছে আমাদের সেলাররা এরকম ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেলের কারেকশন আসতে পারে, 3টা ক্যান্ডেলের আসতে পারে, মাল্টিপল ক্যান্ডেল আসতে পারে, ব্যাপার না। যে কয়টা ক্যান্ডেলেরই কারেকশন আসুক, জাস্ট আপনাকে বোঝার সুবিধার্থে আমি আপনাকে এটা ড্র করে দিচ্ছি। এখন এই ক্যান্ডেলের পরবর্তীতে এখানে বায়াররা আসলো এই ওয়েবে। এখন এই বায়ারদের ক্যান্ডেলের উইকটা সেলারদের ক্যান্ডেলের উইকের থেকে বড় হতে হবে, হ্যাঁ? বায়ারদের ক্যান্ডেলের উইকটা যদি সেলারদের ক্যান্ডেলের থেকে বড় থাকে এবং এ আগের ক্যান্ডেলটাকে যদি হচ্ছে এনগালফ করে ফেলে বা 50% কাভার করে ফেলে, তাইলে আমরা হচ্ছে এখানে একটা আপডিরেকশনে ট্রেড প্লেস করে দেবো। এখানে একটা আপডিরেকশনে ট্রেড প্লেস করে দেবো। পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেল একটা আপডিরেকশনে ট্রেড প্লেস করে দেব। এইটাকে বলে হচ্ছে উইক ক্রসিং সেটআপ। হ্যাঁ, এই উইকের থেকে এই উইক বড়। এতটুকু ক্লিয়ার? আমরা যদি ভাই একটু আবার বলুন। ভাই আবার একটু বুঝিয়ে দেন ভাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া হবে এরকম। ধরেন হচ্ছে মার্কেট এভাবে করে মুভমেন্ট দিয়ে আপের দিকে যাচ্ছে, ওকে? এখন এইখানে আমাদের হচ্ছে মার্কেট এইভাবে মুভমেন্ট দিয়ে হচ্ছে আপের দিকে যাচ্ছে। এখন এখানে ব্যাক টু ব্যাক 2টা বা 3টা বা একটা যেটাই হোক, যে কোনো ধরনের ক্যান্ডেলের কারেকশন আসতে পারে। এরপরে যদি স্ট্রাকচার যেহেতু আপের, এরপরে যদি আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, এরকম আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে যদি আমাদের এই আগের রেড ক্যান্ডেলের উইকের থেকে বড় থাকে, যদি বড় থাকে তাহলে এখানে আমরা একটা আপডিরেকশনে ট্রেড প্লেস করব। এখানে আমরা এই ক্যান্ডেলে আপডিরেকশনে ট্রেড প্লেস করব। যদি এই ক্যান্ডেলের বডিটা অনেক পিচ্চি টাইপের হয়, ছোট টাইপের, হ্যাঁ, মানে ছোট টাইপের যদি বডিটা হয়, এরকম টাইপের যদি হয়, সেক্ষেত্রে আমরা সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার ট্রাই করব, ওকে? ক্লিয়ার এতটুকু, নাকি অ্যাগেন রিপিট করা লাগবে? ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আর আমরা ভাই ডাউনের সময় ডাউনের সময় ডাউনে ট্রেড নিতে হবে না? ডাউনের সময় স্ট্রাকচার ডাউন লাগবে, স্ট্রাকচারের এগেনস্টে গিয়ে ট্রেড নেওয়া যাবে না, হ্যাঁ? এক্সাম্পল স্বরূপ আপনার হচ্ছে স্ট্রাকচার যদি আপের থাকে তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। স্ট্রাকচার আপের থাকলে আমরা এই ধরনের প্যাটার্ন খুঁজবো। আর যদি স্ট্রাকচার ডাউনের দিকে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বায়ারদের এগেনস্টে গিয়ে এরকম বায়ারদের ক্যান্ডেলের এগেনস্টে যখন সেলার চলে আসবে, এখন এই সেলারদের ক্যান্ডেলের উইক যদি এরকম বড় থাকে তাহলে এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দেব। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে মার্কেটে গিয়ে একটু প্র্যাকটিস করি। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? জি না ভাইয়া। জি না ভাই। কেন সিলেক্টেবল না? রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং আর উইক বড়। এই চার্ট সিলেক্টেবল? না ভাই, এটাও রেঞ্জ।
এই চার্ট এটা তো না ভাই, রেঞ্জ না। মনে হয় আবার কি ভাই, এটা মনে হয় কি, এটা তো দেখাই যায় রেঞ্জিং মার্কেট। ভাই কথা বলার গ্যাপ পরে আপ যার গ্যাপ যার ডাউন। জায়গা থেকে মিউট করে দিবেন। এই চার্ট সিলেক্টেবল? জি না ভাই, হ্যাঁ জি না ভাই। সিলেক্টেবল ভাই। না, কে বলছেন একটু এক্সপ্লেন করেন তো। কথা বোঝা যায় না আপনার, আপনার নেটওয়ার্কের সমস্যা, কথা বলার দরকার নাই। আপনি না বলছেন তার মানে এটা হয় না, এটা সিলেক্টেবল চার্ট। ক্লাস অ্যাগেন রিপিট করেন। এটা সিলেক্টেবল চার্ট? এটা কি সিলেক্টেবল সিলেক্টেবল চার্ট? ভাইয়া। সিলেক্টেবল। জি ভাই, জি। বাট গ্যাপ আছে একটু। আচ্ছা, গ্যাপ মাল্টিপল ক্যান্ডেলে থাকলে এটা অ্যাভয়েড, বাট দুই একটা ক্যান্ডেলে ধরেন হচ্ছে এতটুকু জায়গার মধ্যে যদি দুই তিনটা ক্যান্ডেলে গ্যাপ ডাউন থাকে প্রবলেম নেই। এখন মাল্টিপল মোস্ট অফ দ্য ক্যান্ডেলে যদি গ্যাপ ডাউন থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড। 10টা ক্যান্ডেলের মধ্যে যদি 5টা 6টাই গ্যাপ ডাউন থাকে তাহলে অ্যাভয়েড। এই চার্ট কি সিলেক্টেবল? জি না, এই চার্ট? জি না ভাই, এটা রেজিং মার্কেট। জি না ভাই, এটা? জি ভাই, এটা সিলেক্টেবল। চলবে, এই তো চলবে। রানিং যেটা হইতেছে এটা? এই জিনিসটাকে Selectable না। এই জিনিসটাকে কেউ আবার সেটআপ টু কাউন্ট করেন না। সেটআপ টুর ক্রাইটেরিয়া হচ্ছে থার্ড ক্যান্ডেল আমাদের উইক ব্রেক করতে হবে। এখানে কিন্তু উইক ব্রেক করে নাই। এই ধরনের কনফিউশন যাতে ডিসকাশনে না পাই বা হচ্ছে পরবর্তীতে এই ধরনের কারো যেন ডাউট না থাকে। এই চার্ট কি সিলেক্টেবল? বলেন কেউ। ভাই পিছনে জি ভাই, সিলেক্টেবল, সিলেক্টেবল। সিলেক্টেবল। কারো কোনো কনফিউশন আছে সিলেক্টেবল। এটা সিলেক্টেবল এইতে? না ভাই, এটা জি ভাই, সিলেক্টেবল। ভাই জি, এটা সিলেক্টেবল। আমরা দেখব প্লাস এতটুকু জায়গা দেখব, এইটুকু ভাই সিলেক্টেবল। এই দেখা লাগবে না। রিসেন্ট ঠিক আছে তাইলে। আমাদের লাগবেই তো রিসেন্ট। জি ভাই, ভাই তাহলে ক্যান্ডেলে তো বড় বড় উইক আছে, এটা বাদ ভাই। এটা সিলেক্টেবল না। না ভাই, রিসেন্ট হলে ঠিক আছে। ভাই সিলেক্টেবল। এইগুলো দেখতে বারণ করছে, এইগুলা এতটুকু দেখবেন না। অলরেডি দুইটা তিনটা ওয়েব বানাই ফেলাইছে না, এখানে আমাদের জন্য সিলেক্টেবল। আর এখানে হচ্ছে বোথ সাইডে উইক, পোস্টিং চার্ট ভাই, বোথ সাইডে উইক তো হচ্ছে বড় বড় দুইটা ক্যান্ডেলে আছে, বাকিতে তো সব সিঙ্গেল সাইটে না। সিঙ্গেল সাইটের উইকের কারিশমা সামনে জানবেন, সমস্যা নাই। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল। জি ভাই। জি ভাই, এই পর্যন্ত আমাদের হচ্ছে বুস্টিং চার্ট ছিল, পরবর্তীতে এখন বুস্টিং শেষ। এখন এই ধরনের বুস্টিং চার্টে আমরা বুস্টিং যেহেতু ডাউনের দিকে, আমরা আপের দিকে ট্রেড খুঁজবো না। করবো না। যতই কনফার্মেশন থাকুক, ধরেন এক্সাম্পল স্বরূপ এখানে চার্ট হচ্ছে ডাউন ডিরেকশনের স্ট্রাকচার। এখন এই ডাউন ডিরেকশনের স্ট্রাকচারে যদি এখানে আমাদের এই সেম ভুল আপনারা প্রায়ই করে থাকেন, এইখানে যদি আমাদের অ্যাবসেন্স হয়, আমরা কি আপ ডিরেকশনে যেতে পারি? যাব না। কেন যাব না? এখানে আমাদের একুরেসি কম, কারণ হচ্ছে টাকা পয়সা দিয়ে ট্রেড করবেন। এখন যেখানে একুরেসি কম, আমি জানি ওখানে রিস্ক আছে, তো ওখানে তো ট্রেড করার কোনো দরকার নাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু সেট আপ টু
অ্যাবসেন্স এগুলো একটু খুঁজে ট্রাই করি মার্কেটে। জি ভাই তাহলে ভালো হয়। হয়তোবা রিসেন্ট নাও পেতে পারি, তবে ট্রাই করব আমরা। রিসেন্ট পেলে তো ভালো। আবার হচ্ছে এই অন ডিরেকশনাল মুভের মধ্যে গিয়ে সেটআপটা খুঁজেন না, হ্যাঁ? এই যে ধরেন হচ্ছে এখানে অন ডিরেকশনাল মুভ দিছে এক্সাম্পল স্বরূপ, হ্যাঁ? এখন এতগুলো ক্যান্ডেল বাদ দিয়ে এইখানে যদি এসে সেটআপ টু হয়, এটা কাউন্ট করে আবার আপ ডিরেকশনে ট্রেড নিয়েন না। কারণ এই অন ডিরেকশনাল মুভের পরে আপনার সুইং পোস্ট ক্লিয়ার লাগবে মিনিমাম একবার হলেও। ভাই এই ওয়ান ডিরেকশন মুভি খেয়ে ফেলে আমাকে। তাহলে ক্লাস কি করেন না মনোযোগ দিয়া? কই থাকেন? এখানে আমাদের সেটআপ টু হইছে। জি ভাইয়া। সেটআপ টু কাউন্ট করে এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড। ভাই ওটার নিচে তো অ্যাবসেন্ট হয়েছে। এখানে কথা বলছেন? জি ভাই। ওখানে অ্যাবসেন্সে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? মার্কেটটা হচ্ছে কি ছিল দেখেন। রেঞ্জিংয়ে আমরা কখনো হচ্ছে অ্যাবসেন্স অ্যাপ্লাই করব না। আপাতত আপনি কনসেপ্ট ধরতে পারছেন, এর জন্য থ্যাংক ইউ। বাট আমরা এইসব জায়গায় ট্রেড প্লেস করব না রিয়েল ব্যালেন্সে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা। আর যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে উইক ক্রসিং একটা সেটআপ দেখাইছিলাম, প্যাটার্ন, সেটা এখানে হইছে দেখেন। হ্যাঁ? এই ক্যান্ডেলের উইকের থেকে এই ক্যান্ডেলের উইকের থেকে এই ক্যান্ডেলের উইকটা বড়। আমরা হচ্ছে এই সেকেন্ড ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারি। তবে আমরা হচ্ছে এই স্ট্রাকচারের পক্ষে থাকবো। এখানে এটাও মার্কেট আমাদের জন্য সিলেক্টেবল না। হ্যাঁ? ঠিক আছে? জি আমরা ভাই। আমরা যদি এইটুকুর কাউন্ট করি, এইটুকু, এই জায়গা থেকে এতটুকু কাউন্ট করি, এই যে এতটুকু আমাদের জন্য সিলেক্টেবল ছিল। এইখানে যদি আমাদের এই ক্যান্ডেলের উইকটা বড় কিনা বোঝা যায় না, হয়তোবা সমান সমান। ধর এক্সাম্পল স্বরূপ এখানে আমাদের এই উইকটা বড়, এই ক্যান্ডেলের উইকটা যদি বড় থাকতো, এই ক্যান্ডেলের এক্সাম্পল স্বরূপ ধরেন বড়, ওইটা কাউন্ট করে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারতাম। এক। দ্বিতীয়ত হচ্ছে এইখানে আমাদের হচ্ছে সেট আপ টু হয়ে গেছে, এই সেট আপ টু কাউন্ট করে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারতাম। ওকে, এতটুকু বুঝছি। এইখানে আমাদের সেট আপ টু হয়েছে, এখানে যেহেতু সেট আপ টু হয়েছে, সেট আপ টু কাউন্ট করে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি। এখন এই ক্যান্ডেলে যদি আমাদের এখানে উইক ক্রসিং প্যাটার্ন তৈরি করে ফেলে, এখানে যদি উইকটা বড় হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে পরের এই ক্যান্ডেলেও আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে আমাদের উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে, এখানে কিন্তু হচ্ছে সেলারদের উইক নাই, আর যেহেতু বায়ারদের উইক আছে, তার মানে কার উইক বড়? যেহেতু এটার উইকই নাই, তার মানে এটার উইক আছে। যেহেতু অল্প একটু উইক আছে, তার মানে বায়ারের উইক বড়। হ্যাঁ, এই কনফিউশনও থাকতে পারে, ক্লিয়ার করে দিলাম ক্লাসে। এটা কাউন্ট করে এই ক্যান্ডেলে আমাদের একটা আপডেশনের ট্রেড ছিল। ঠিক আছে? যদি এইখানে আচ্ছা তাহলে বুঝতে যদি পারছি, ঠিক এইখানে আছে। বায়ারদের এই ক্যান্ডেলের উইকটা বড় থাকতো, তাহলে এই ক্যান্ডেলে আমরা আপডেশনের ট্রেড নিতে পারতাম। বাট এই পর্যন্ত আমাদের স্ট্রাকচার কিন্তু আপেই ছিল, এই পর্যন্ত আমাদের স্ট্রাকচার আপেই ছিল। এই ক্যান্ডেলে তখন নিতে পারতাম যখন আমাদের এই ক্যান্ডেলে একটা উইক থাকতো, তখন, এর আগে না। এখন এতটুকু আবার কি আমাদের জন্য, এতটুকু আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট। কোথায় স্ট্রাকচার, কোথায়? ডাউনের দিকে। এখন এখানে আমরা ডাউনের অপরচুনিটি খুঁজবো এক্সাম্পল স্বরূপ। হ্যাঁ, বাট এখানে আপাতত মানে ক্লাস অ্যাকর্ডিং প্রথমত হচ্ছে আমাদের মার্কেট এতটুকু জায়গা রেঞ্জিং ছিল, এতটুকু জায়গা থেকে মার্কেট যখন বের হয়েছে, বের হয়ে মুভ দিচ্ছে একটা অন ডিরেকশনাল। এই অন ডিরেকশনাল মুভ দেওয়ার পরে আমাদের হচ্ছে সুইং এবং পোস্ট ক্লিয়ার করছে কোন জায়গায়? এই জায়গায় আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করছে। যখন এই ক্যান্ডেলে ব্রেক করছে, এই ক্যান্ডেলে, তখন আমাদের জন্য মার্কেট সিলেক্টেবল ছিল। বাট মার্কেট সিলেক্টেবল হওয়ার পরে অ্যাগেন আবার মার্কেট কি করছে? এখানে রেঞ্জিং করে ফেলছে। মার্কেট সিলেক্টেবল হওয়ার পরে আবার রেঞ্জিং করে ফেলছে। তার মানে এখানে আমাদের আর কোনো সুযোগ নাই, অপরচুনিটি নাই। বুঝতেছি না? বুঝতেছি না। মিউট করেন, নয়েজ আসে।
এখানে যদি পরবর্তী ক্যান্ডেলটা যদি ছোট একটা গ্রিন হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারি, বা এখানে জি ভাই, কি হয়েছে কেন যেতে পারি? অ্যাবসেন্ট। ভাই আপনি অ্যাবসেন্ট গুড। হয়েছে। যদি এইখানে এই জোনের মধ্যে এই রেড ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে মানে গ্রিন ক্যান্ডেল বানায়, তাইলে পরবর্তী ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারতাম। তার মানে আপনারা ধরতে পারতেছেন, এই জন্য থ্যাংক ইউ। আরো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ক্লাস যেটাই হোক, ক্লাস শেষ হওয়ার পরে কল দিতেছি। আচ্ছা, এখানে এই চার্টটুকু আমাদের জন্য সিলেক্টেবল চার্ট ছিল, দিনা ভাই এছাড়া রেঞ্জিং ছিল। রেঞ্জিং ছিল। ওকে, এই যে এই মার্কেটটা একটু দেখি। মার্কেটে ঢুকে যদি মার্কেটে ঢোকার পরে যদি আমরা এই ধরনের সিনারিও দেখি, যদি দেখি যে ক্যান্ডেল গায়েব, তখন আমরা হচ্ছে মিনিমাম 30 মিনিটের জন্য ব্রেক নিব। ওকে, কারণ এই সময় যদি আপনি প্র্যাকটিস করেন কোনো কিছু কাজ করবে না, কারণ এখানে মার্কেট রিফ্রেশ দিয়ে ক্যান্ডেল গায়েব করে ফেলছে। মার্কেটটা কি মার্কেট? ইউরো এনজেডডি ওটিসি। আমরা কিছুক্ষণ পরে এই মার্কেটে অ্যাগেইন আসব, আমরা দেখব এই ক্যান্ডেলের এখানে কি ধরনের সিনারিও করছে। এখন বাজে কয়টা? 9টা 40-এর সময়ের ক্যান্ডেল। হ্যাঁ, মনে রাখেন একটু, 9টা 40, কেউ একজন একটু নোট করে রাখেন। 9টা 40-এর ক্যান্ডেল এই ধরনের সিনারিও ছিল। পরবর্তীতে কি হয় এই জিনিসটা আমরা একটু এখানে দেখব। এই ধরনের সিনারিও যদি আমরা দেখি মার্কেটে, তখন আমরা কি করব? মিনিমাম 30 মিনিটের জন্য ব্রেক নেব। তখন প্র্যাকটিসও করব না, রিয়েল ব্যালেন্সও তো ভুলেও না। কারণ বুঝতে অসুবিধা হলে আমাকে বললেন। এটা আমাদের জন্য একটা বুস্টিং চার্ট ছিল। এখন এই বুস্টিং চার্টে আমরা ভুল করেও ডাউন ডিরেকশনের জন্য ট্রেড খুঁজবো না, যেহেতু স্ট্রাকচারটা আপ ডিরেকশনের, বুস্টিং আপ ডিরেকশনে। আমরা এখানে ডাউনের জন্য কোনো ধরনের কোনো ট্রেড খুঁজবো না, যতই আমাদের কনফার্মেশন থাকুক বা না থাকুক। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? ধরেন এক্সাম্পল স্বরূপ, এটা একটা বুস্টিং চার্ট। এখন বুস্টিং চার্টে আমাদের যদি এই গ্রিন ক্যান্ডেলের উইকটা বড় থাকতো তাহলে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারতাম। কেন নিতে পারতাম? উইক ক্রসিং প্যাটার্নে এই গ্রিন ক্যান্ডেলের উইকটা যদি এই রেড ক্যান্ডেলের চেয়ে বড় থাকতো, তাহলে এই ক্যান্ডেলে আমরা আপডেশনের ট্রেড নিতে পারতাম। এইখানের থেকে এই গ্রিন ক্যান্ডেলের যদি উইক থাকতো বা বড় থাকতো, এই ক্যান্ডেলে আপডেশনের ট্রেড নিতে পারতাম। এই রেডের পরে ভাই নিচে একটা হয়েছে। এখানে হ্যাঁ ভাই। এখানের কথা বলছেন, এইখানে জি ভাই। এইখানে যখন হয়েছে তখন স্ট্রাকচারটা ডাউনের ছিল, তখন আপনি নিতে পারতেন না। হ্যাঁ, স্ট্রাকচারটা ছিল তখন ডাউনের, এসে নিচে হয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট এখন আপে যাবে? ও আচ্ছা ভাই, এদিকে তো দেখি নাই তাই বুঝিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কথা বলার পরে সবাই মিউট করে দিয়েন। অ্যাগেন এখানে যদি হচ্ছে আমাদের গ্রিনের উইকটা বড় হইতো, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে, এখানে যদি গ্রিনের ক্যান্ডেলটা বড় হইতো উইকটা, তাহলে পরবর্তী এই ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারতাম। বাট আপাতত যেহেতু আপনাদের ক্লাস অনেক বাকি আছে, কোনো কিছুই শেখেন নাই, সো আপাতত যতটুকু শিখেছি অতটুকু অনুযায়ী ট্রেড নেবেন। হ্যাঁ, পরবর্তীতে যখন পাওয়ার এক্সেশন শিখবেন তখন অন্য হিসাব। এখানে তো অ্যাবসেন্স হয়েছে, এখন কি থার্ড ক্যান্ডেলে যেতে পারি? অ্যাবসেন্স অ্যাকর্ডিং এখানে অ্যাবসেন্স হয়েছে না? ভাই মার্কেট তো রেঞ্জিং। মার্কেট রেঞ্জিং, গ্রেট, এটাই জানতে চাইছিলাম। এখানে মার্কেট সিলেক্টেবল। এই পর্যন্ত সিলেক্টেবল ছিল, এই পর্যন্ত বড় বড়। এই অতটুকু, এত বোথ সাইডে না। ক্লাসগুলো রিপিট করেন বারবার, বোথ সাইডে উইক, সিঙ্গেল সাইডে না। এখানে ক্যান্ডেল মানে এখানে যদি অ্যাগেন আমাদের হচ্ছে এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয়, তখন আবার আমাদের হচ্ছে মার্কেট সিলেক্টেবল হয়ে যাবে। এর আগে এই পর্যন্ত আমাদের সিলেক্টেবল ছিল। ঠিক আছে, এতটুকু বুঝছি কিনা?
মার্কেট ভাই এইখানে সামনে এসে ওইটা মার্কেট এইখানে এসে আমাদের এখন মানে সুইং এবং পোস্ট ক্লিয়ার না। যদি আমাদের হচ্ছে এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয় উপরের দিকে তাহলেও মার্কেট সিলেক্টেবল হয়ে যাবে। যদি মার্কেট এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রেও আমাদের সিলেক্টেবল হয়ে যাবে। এখানে আমাদের অলরেডি এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে। সো আমাদের হচ্ছে এখন মার্কেট সিলেক্টেবল। এই এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেক করে দিচ্ছে তখন আমরা কি এই ক্যান্ডেলে মানে কন্টিনিউ করতে পারি? আমাদের এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক করে দেবে তখন আমাদের কি হয়ে যাবে? সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা আপ ডিরেকশনের মানে এখানে সেন্টিমেন্ট যেহেতু হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু স্ট্রাকচারটা ডাউনের দিকে হচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার করছে তার মানে এখন সেন্টিমেন্ট হয়ে যাবে আপ ডিরেকশনে। যেমনটা এখানের আমাদের হচ্ছে সুইং এবং পোস্ট ক্লিয়ার করার পরে এখানের এই এন্ট্রি পয়েন্টটাকে যখন এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের ব্রেক করে দিছে এন্ট্রি পয়েন্টটাকে, তখন আমাদের কি হয়ে গেছে? সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে এবং যখনই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিছে তখনই তো আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আর যখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে তখন আমরা আর কন্টিনিউ করব না। এই ক্যান্ডেল আর আপ ডিরেকশনে কন্টিনিউ করব না। আপাতত ক্লাস অ্যাকর্ডিং। ক্লিয়ার? জি হ্যালো সজীব ভাই, হ্যাঁ বলেন। এখানে অ্যাবসেন্স মানে যে টু শিখালেন, মানে যেখানে রানিং এখানে ক্যান্ডেল এখানে চলতেছে, রানিং এটা ক্যান্ডেলে আপ হ্যাঁ হ্যাঁ ডিরেকশনে ট্রেড আছে সেটআপ টু কাউন্ট করে। এখন লস হোক লাভ হোক ওটা দেখার দরকার নাই। আপনি জাস্ট সেটআপ টু হয়েছে কিনা এটা ধরার ট্রাই করবেন। এখানে উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে কিনা এটা ধরার ট্রাই করবেন। এখানে অ্যাবসেন্স হয়েছে কিনা ওটা ধরার ট্রাই করবেন। ক্লিয়ার? জি ভাই। এই এতটুকু জায়গার মধ্যে সবগুলো আছে দেখেন। ফার্স্ট অফ অল এতটুকু জায়গা একটু নোটিস করার ট্রাই করেন। এইখানে আমাদের কি হয়েছে? এখানে হচ্ছে অ্যাবসেন্স হয়েছে। এখানে অ্যাবসেন্স অ্যাকর্ডিং আমাদের হচ্ছে এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড। এইখানে আমাদের উইক এক মিনিট, এই যে জিনিসটা একটু আগে বলছিলাম যে বডি যদি ছোট হয়, এখানে উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে, বডি যদি ছোট হয় সেক্ষেত্রে বলছিলাম সেফটি মার্জিনের কথা। ধরলাম কোনো কারণে এটা লস হয়েছে এক্সাম্পল। তারপরে আমাদের এখানে হয়েছে, এখানে আমাদের উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে, এটার কাউন্ট করে আমরা হচ্ছে এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারতাম। এখানে আমাদের হচ্ছে সেটআপ টু হয়েছে, এটা কাউন্ট করে আমরা এই ক্যান্ডেলের ট্রেড নিব। ওকে, লস হোক লাভ হোক এখন আপাতত দেখার দরকার নাই। জাস্ট জিনিসগুলো নোটিস করবেন মার্কেটে কোথায় কি হইতেছে না হইতেছে এই জিনিসটা বোঝার ট্রাই করবেন। মার্কেট সিলেক্টেবল থাকলেই যা হোক আপনি ট্রেড করবেন। যা হোক বলতে যতটুকু শিখছেন আর কি, দয়ালের নামে না। হ্যাঁ, যতটুকু শিখছেন ওই শেখা অ্যাকর্ডিং ট্রেড নেবেন। দয়ালের নামে তো ট্রেড সবাই করতে পারে। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? না ভাইয়া, জি ভাই। না বলছেন, আপনার নামটা একটু বলেন। লিমন ইসলাম। লিমন ইসলাম। কেন না বলছেন? ভাইয়া ওইখানে তো শেষে সুইং পোস্ট ক্লিয়ার করে নাই। শেষে সুইং পোস্ট ক্লিয়ার কারণে তারপর এটা মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন। না ভাই আর তো কিছু দেখতেছি না, এই একটা দেখেই বলছি। আচ্ছা, আরে ভাই বুঝতে সুইং পোস্ট তো ক্লিয়ারই ছিল তাই না? সুইং পোস্ট তো ক্লিয়ারই ছিল আমাদের। এখানে তো কেবল 4টা ক্যান্ডেল বানাইছে। এখন মার্কেট এখানে 2-3টা ক্যান্ডেল বানাইতে পারে, সমস্যা নাই। বাট যদি এখানে আবার অন ডিরেকশনাল মুভ দিয়ে দেয় তখন আমাদের জন্য অ্যাগেইন সুইং পোস্ট ক্লিয়ার করা লাগবে। এখানে তো কোনো জায়গায় আমাদের অন ডিরেকশনাল মুভ নাই। আছে? না 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 আছে, না আছে এখানে, না আছে এখানে অন ডিরেকশনাল মুভ, না আছে এখানে। যেখানেই অন ডিরেকশনাল মুভ হবে অন ডিরেকশনাল মুভের পরে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার লাগবে। বাট যতক্ষণ পর্যন্ত অন ডিরেকশনাল মুভ থাকবে না বা রেঞ্জিং থাকবে না ততক্ষণ পর্যন্ত সুইং পোস্ট তো ক্লিয়ারই। বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আর গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে বিষয়টা ওটা তো আলাদা হিসাব। ওটা তো সেক্ষেত্রে যত কনফার্মেশনই থাকুক গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে আলাদা হিসাব। ওখানে আর ট্রেড নেওয়াই যাবে না। চার্ট অ্যাভয়েড। এই যে যেমন হচ্ছে ধরেন এখানে আমাদের অন ডিরেকশনাল মুভ দিচ্ছে। হ্যাঁ, এই অন ডিরেকশনাল মুভের পরে আমাদের এখন সুইং পোস্ট ক্লিয়ার লাগবে। এখন আমাদের যদি হচ্ছে এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয় তখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া ভাই। সুইং পোস্ট অলরেডি ক্লিয়ার হয়ে যাইতেছে। যাইতেছে, যায় নাই। যদি এই উইক ব্রেক করে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে তারপরে হবে, এর আগে না। আচ্ছা, ইউরো এনজেডডিতে আমরা 9:40 ক্যান্ডেলের কথা বলছিলাম না? জি হ্যাঁ ভাই। ভাই 9:40। ইউরো এনজেডডিতে বলছিলাম না মার্কেট? হ্যাঁ ভাইয়া। দেখেন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আর এই দেখেন আছে ওই সিনারিও। না। না ভাই। মার্কেট এই ধরনের ম্যানিপুলেশন করে অনেক সময়। আপনি দেখবেন যে হচ্ছে এই ক্যান্ডেলে পাওয়ার আছে, এই ক্যান্ডেলে পাওয়ার আছে, ন্যানো সেকেন্ডের মধ্যে রিফ্রেশ নিয়ে এখানে ক্যান্ডেল গায়েব হয়ে যেতে পারে, ক্যান্ডেল এক্সেশন শো করে দিতে পারে। তখন আপনি কিভাবে কোন ধরনের কোন ডিসিশন নেবেন? সো আপনারা হচ্ছে ওই ধরনের কোনো কিছু দেখলে যে ক্যান্ডেল গায়েব সেক্ষেত্রে মিনিমাম 30 মিনিটের জন্য ব্রেক নেবেন।
বা এই 30 মিনিটের ব্রেক নিব এটা শুধু এই মার্কেটের জন্য? ওই যখন রিফ্রেশ দিবে মোস্ট অফ দ্য মার্কেটে এই সেম কাহিনী করবে, ম্যাক্সিমাম মার্কেটেই সেম কাহিনী দেখবেন, কোনো মার্কেটেই তখন থাকার দরকার নেই। টাকা পয়সার খেলা, আমি আর টাকা নষ্ট করতে চান? এই চার্ট এখন আমাদের সিলেক্টেবল হয়ে গেছে না, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিছে। জি ভাই। জি ভাইয়া। আগে আমাদের হচ্ছে অন ডিরেকশনাল মুভ ছিল, ঠিক আছে মানলাম, বাট এখন আমাদের যেহেতু এন্ট্রি মানে সুইং পোস্ট ক্লিয়ার করে দিছে, তার মানে এখন আমাদের জন্য চার্ট সিলেক্টেবল। এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক করছে এই এন্ট্রি পয়েন্টটা, তখন আমাদের হচ্ছে এই ক্যান্ডেলে আর আমরা কন্টিনিউ করব না, এখন আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ। এখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউনে, এখন আসবে কি আসবে না এটা নির্ভর করবে আপকামিং ক্লাসে আসবে পাওয়ার এক্সেশনের উপর। ধরেন আপনার কথার কথা কোনো একটা সিনারিওতে এক্সাম্পল স্বরূপ ধরেন এইখানে আমাদের ধরেন অ্যাবসেন্স হয়েছে, এক্সাম্পল। আচ্ছা আমি এটা হোয়াইট বোর্ডে নিয়ে আপনাকে দেখাই দিই, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। ক্লাস করতে কি বোরিং লাগে কারো? কতবার ছিল? না ভাই। জি না ভাইয়া, জি না ভাইয়া। না ভাই, ভালোই লাগে। ভাইয়া বোরিং লাগলে কি কফি টফি খাওয়াবেন নাকি? সব ধরনের ব্যবস্থা আছে আমার কাছে, কি লাগবে? বেশি না, 1 কাপ করে কফি দেন। এখানে আমাদের অ্যাবসেন্স হয়েছে, জি ভাই। জি ভাই হয়েছে। সবাই রেসপন্স করেন তো অ্যাবসেন্স হয়েছে কিনা। জি ভাই হয়েছে। না ভাই, আচ্ছা অ্যাবসেন্স হয়েছে তো। আচ্ছা, ও, হ্যাঁ, অ্যাবসেন্স হয়েছে, হওয়ার হয়েছে। পরে আমরা এখন হয়েছে, অ্যাবসেন্স হয়েছে। কাউন্ট করে এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড নিব। এখন এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার পরে এখানে আমাদের সেট আপ টু হয়েছে কিনা। জি ভাই সেট আপ হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। সেট আপ টু কাউন্ট করে আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিব। ডাউন ডাইরেকশন। জি জি ভাই। এতটুকু ক্লিয়ার? একদম অল ক্লিয়ার। এইখানে আমাদের হচ্ছে উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে কিনা। হ্যাঁ। জি ভাইয়া। উইক ভাই। ক্রসিং প্যাটার্ন কাউন্ট করে আমরা হচ্ছে এইখানে আপ ডিরেকশনে ট্রেড নিব। এইখানে আপ ডিরেকশনে নেওয়ার পরে যখন আমাদের এখানে অ্যাবসেন্স ফর্ম হইলো, আমরা এই ক্যান্ডেলে অ্যাবসেন্স অ্যাকর্ডিং আপের ট্রেড নিলাম। এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমাদের সেট আপ টু হয়ে গেছে, সেট আপ টু কাউন্ট করে আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। ডাউন ডাইরেকশন। এতটুকু ভাই। ক্লিয়ার কিনা? এই জি ভাই যতটুকু clear। দেখাইছি না, এই ধরনের মার্কেটও পাবেন। মার্কেটে একটু সময় দেন, এই ধরনের সিনারিও পাবেন যে একই জায়গায় সবকিছু, বুঝছেন? তখন আরো প্র্যাকটিস করতে ভালো লাগবে, মজা পাবেন। এখন এখানে যদি সেলারদের এই ক্যান্ডেলটা আমাদের উইকটাকে ব্রেক করে দেয় আগের ক্যান্ডেলের, তাহলে কি আমাদের সেট আপ টু হবে? জি ভাই। আন্দাজে খালি কথা কইলে হয়? এখানে এই ক্যান্ডেল উইক আছে, এই ক্যান্ডেল কি উইকের মধ্যে ক্লোজ দিছে? ভাই আমার দেখা গেছে না ভাই। তো দেখা না যাইলে জি ভাই কইলেন কেমনে আন্দাজে? ভাই কফি জি না ভাই, জি না ভাই। ভাই প্রিভিয়াস উইক ক্রসিং প্যাটার্ন কাজ করছেন? ও ভাই আমি জুম করে দেখতেছি। ওটা না এখানে ভাই, করছে আগেরটাই বলছিলাম। না, সেটা তো বুঝছি, এখানে করছে কিনা। হ্যাঁ ভাই করছেন। আগের কোন মার্কেটে ছিলাম? এটাই না না এটা না। এটাই হ্যাঁ ভাই এইটা। এখানে হ্যাঁ এই যে প্যাটার্ন কাজ করছে। তার পিছেও করছে ভাই। পিছনে কোথায়? এখানে ভাই এইটা জি এইটা। না ভাই, এটা না, এটা না না। ভাই কাজ করে না ভাই। প্যাটার্নই ও হয় না না ভাই, ভাই। রেডের এইটা উইকটা এইটা দেখা যায় না। মানে এইটা দেখা যায় না, না তাই ভাই তো? নিচে, বুঝছি 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 নিচেরটাই বলছিলাম, মানে ওই আপনার যে পিসের যে লোগোটা দাও তার জন্য ওই রেডের উইকটা দেখা যায় না। বুঝছি।
এবার দেখা যায় ভাই। এখানে অ্যাবসেন্স হয়েছে, অ্যাবসেন্স কাউন্ট করে আপে ট্রেড নিতে পারি এখানে? জি ভাই জি ভাই, জি ভাই, জি ভাই, এখানে হয়েছে অ্যাবসেন্স? জি ভাই হয়েছে। জি আচ্ছা, ভাই, হয়েছে হয়েছে। বাট এখানে কি আমরা ট্রেড নিতে পারবো? ভাই সেফটিতে রেড পড়ছে। আরে সেফটিতে পড়ুক আর যেখানে পড়ুক, আমি ভাই এটা বলছি তো রেঞ্জিং জিজ্ঞেস করছি মার্কেট। না না, নিতে ট্রেড পারবো নিতে না। পারবো কিনা। আগে সুইং পুশ ক্লিয়ার ছিল না, আগেরটাই দেখেন লেভেলে। মার্কেট এতটুকু যতটুকু জায়গা, এটা একটা হচ্ছে আমাদের স্টক এরিয়া। হ্যাঁ, এখানে আমরা কোনো কিছুই অ্যাপ্লাই করব না, ঠিক আছে? যতই প্রফিট জি হোক ভাই, আর যতই যা হোক, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা ট্রেড নিচ্ছি, যে এখানে আপনি যাতে বুঝতে পারেন যে না এখানে অ্যাবসেন্স হয়েছে, আর কেন ট্রেড নিতে পারবো না সেটাও বোঝানোর জন্য। এতটুকু ক্লিয়ার কিনা? এই ধরনের সেম ভুল যদি অ্যাগেইন আমি এই যে ডিসকাশনে দেখি, তার খবর আছে। এই ধরনের যদি সিনারিও হয়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে ভাই সেটআপ হয়েছে ভাই। সেটআপ টু কাউন্ট করতে পারবো। বাট এর পরে যদি আরেকটা রেড ক্যান্ডেল এসে তারপরে করে, তাহলে কিন্তু আর কাউন্ট করবো না। হ্যাঁ, 4 ক্যান্ডেলের মধ্যে জি ভাই। আমাদের সেটআপ টু থাকতে হবে। হ্যাঁ, আর 5 ক্যান্ডেল হয়ে গেলে সেটা অন ডিরেকশনাল মুভ। সো ওখানে যা করে করুক। এতটুকু বুঝতে পারছি? এখানে সেটআপ টু জি ভাই। কাউন্ট করে আমরা হচ্ছে এই 3টা ক্যান্ডেলে সেটআপ টু হয়েছে। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল। এন্ট্রি পয়েন্ট কোথায় আবার এন্ট্রি পয়েন্ট? ভাই, ওই সাইডে, ওই যে ভাই। এন্ট্রি পয়েন্ট হলে তো ট্রেড অ্যাভয়েড করবেন, বাট আপনাকে হচ্ছে মানে বোঝার ট্রাই করেন যে এখানে সেটআপ টু হয়েছে কিনা। এন্ট্রি পয়েন্টে তো সবসময় ট্রেড অ্যাভয়েড, শুধু অ্যাবসেন্সে ট্রেড নেবেন এন্ট্রি পয়েন্টে। জি ভাই, আর আপকামিং এটাই। ক্লাসে যেটা শিখবেন সেটাই ট্রেড নেবেন, এছাড়া সব কিছুতেই এন্ট্রি পয়েন্টে অ্যাভয়েড। এখানে যদি সেটআপ টু হয়, পরে আমরা কি আপে যেতে পারি পরের ক্যান্ডেলে? জি ভাই, জি ভাই যাইতে পারি। ভাই মার্কেট স্ট্রাকচার তো হচ্ছে ডাউনের দিকে, এখানে আপনি সেটআপ টুর ভাই ক্ষেত্রে যেতে পারি স্ট্রাকচার ভাই। যেখানে হোক সমস্যা নাই, সেটা যেতে তো পারবেন। ডাউনের দিকে। তবে হচ্ছে বুস্টিং চার্টে বুস্টিং এর এগেনস্টে যাবেন না। আর এটা হচ্ছে এখন এন্ট্রি পয়েন্টে আমরা ট্রেড নিতে পারবো না আপ ডিরেকশনে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওয়েট। সেটআপ টু হয়েছিল এর আগে। এখানে সেটআপ টু কাউন্ট করে আপ ডিরেকশন যেতে পারি এই ক্যান্ডেলে? লস হোক সমস্যা নেই, বাট যেতে পারি জি কিনা? জি না জি না ভাই, কেন? ভাই, এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট আর দ্বিতীয় যে স্ট্রাকচার ডাউনের। স্ট্রাকচার ভাই ডাউনের তো সমস্যা নাই, বলছে যে স্ট্রাকচারে আপনার হচ্ছে সেটআপ টুতে সমস্যা নাই। ভাই স্ট্রাকচারে তো জাস্ট বলছে হচ্ছে যে আপনার আমাদের সেটআপ বুস্টিং নিতে বুস্টিং পারবো। চার্টের ক্ষেত্রে হচ্ছে নেবেন না, বুস্টিং এর এগেনস্টে। যদি এইখানে এতটুকু জায়গার মধ্যে আমাদের সেটআপ টু হইতো, তাইলে আর আমরা আপডেশন যেতে পারতাম না, কারণ এখানে বুস্টিং করে দিছে আর কি। এখানে ডাবল ক্যান্ডেলের কারেকশন আসছে না, তখন তো আমাদের বুস্টিং আর নাই। বুস্টিং ভেঙে গেছে। হুম, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বাট আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, এই জন্য অ্যাভয়েড করা লাগতো। এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যাভয়েড করা লাগতো, জি কারণ ভাই, মোস্ট অফ এটাই দ্য টাইম বলছি। এন্ট্রি পয়েন্টে ট্র্যাপ করে থাকে। ধরেন যারা হচ্ছে এক্সাম্পল স্বরূপ এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে ট্রেড প্লেস করে, এখানে তাদেরকে লস করানোর জন্য হলেও মার্কেট কন্টিনিউ করে যাবে। বুঝছেন তো সবাই সবকিছু? না, এখন তো 3টা জায়গায় ট্রেড নিতে পারবেন, 3টা জায়গায়, তাই না? সেট আপ টু কাউন্ট করে, উইক ক্রসিং কাউন্ট করে, অ্যাবসেন্স কাউন্ট করে। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, গ্রুপে স্ক্রিনশট শেয়ার করবেন। বাকিদের কি হয়েছে জানি না। ভাইয়া এই চার্টে একটু খেয়াল করেন ভাইয়া, হ্যাঁ বলেন, এই চার্টে কি? আগেরটাই। এই যে লাস্টের যে ক্যান্ডেলটা, ওটার আগেরটা, ওইটা কি আমাদের উইক ক্রসিং প্যাটার্ন হবে? এখানে এখানে
না ভাই, ওই যেটা ক্যান্ডেলটা চলতেছে তার আগেরটা দেখেন। এখানে এখানে না ভাই, যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, এখানে এখানে হ্যাঁ ওইখানে। এখানে তো হবে, কারণ এই ক্যান্ডেলে রেডের তো উইকই নেই আর গ্রিনের তো ছোট একটু উইক আছে। তার মানে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। ভাই বাট গ্রিনের উইক তো আছে, একটু আছে, দেখা যায় না। আর এইখানে হচ্ছে এই ক্যান্ডেলে অ্যাভয়েড করতেন কেন? গ্যাপ, যদি গ্যাপ গ্যাপ না গ্যাপ থাকতো আপ। সেক্ষেত্রে আমরা ট্রেড নিতে পারতাম। এখানেও এখানেও নিতে পারতাম, গ্যাপ আপ দিছে নিব না। এখানেও হয়েছে, এখানেও নিতে পারতাম। এখানে যদি হইতো তাইলে নিতে পারতাম। ক্লিয়ার? হ্যাঁ জি ক্লিয়ার। এখানে এটা ব্রেক করে নাই, সমান সমান। ভাই, এটা অ্যাভয়েড করবো। সমান সমান থাকলে তো অ্যাভয়েড করবেন। ট্রেডই নেই ভাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করে দিচ্ছি। আর সবাই হচ্ছে প্র্যাকটিস করবেন বেশি বেশি, হ্যাঁ? শুধু হচ্ছে ক্লাসেই ক্লাস করে গেলেন, প্র্যাকটিস করলেন না, তাইলে আর কিছু মনেও থাকবে না, সব কিছু ভুলে যাবেন। মাস্ট বি জি একবার ভাই। হলেও ক্লাস রিপিট করবেন। আর ক্লাস রিপিট করবেন হচ্ছে আজকে করবেন না, ক্লাস রিপিট করবেন হচ্ছে কালকে। ঠিক আছে? আজকে করলে আর মাথায় কিছু ঢুকবে না। আজকে জাস্ট এখন ক্লাস অ্যাকর্ডিং যতটুকু মনে আছে ওই অ্যাকর্ডিং এই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে গ্রুপে গ্রুপে হচ্ছে আপলোড দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী দিন যখন ক্লাস রিপিট করবেন তখন 100% নোট করবেন। ঠিক আছে? এলোমেলো লাগে। গ্রুপ লিংকটা দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। আর যদি হচ্ছে ক্লাস ভালো লাগে থাকে তাহলে হচ্ছে ফিডব্যাক দিন।